নিট সংক্রান্ত আজকের পার্ট আমাদের হচ্ছে সাজেশন, মেজারমেন্ট অ্যান্ড লজ অফ মোশন। এই দুটি চ্যাপ্টারের উপরে কিছু সাজেস্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি দেখা যাক, মেজারমেন্টের উপরে আছে। বলছে স্ফেরোমিটার হ্যাজ লিস্ট কাউন্ট 0.05 মিলিমিটার অ্যান্ড ইটস হেড স্কেল is divided into 200 equal divisions. The distance between the consecutive threads. দেখো, এই স্ফিরোমিটার যন্ত্রের গঠনটা ওটা এই রকম ধরনের হয়ে থাকে এবং এইখানে দেখতে পাচ্ছ তোমরা একটা লিনিয়ার স্কেল থাকে এবং আরেকটা সার্কুলার স্কেল থাকে। এই লিনিয়ার স্কেলের গা বরাবর সার্কুলার স্কেল চলতে পারে এবং এই সার্কুলার স্কেলের একটা রোটেশনে দেখা যায় লিনিয়ার স্কেল বরাবর এটা 1 মিলিমিটার বা 2 মিলিমিটার এগোয়। এই স্কেলের এই ছোট্ট এই যে 100টা ছোটো 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 এই যে ডিভিশন আছে, এই 100টা ঘরের রোটেশনে যদি 1 মিলিমিটার এগোই এটাকে বলা হয় স্ক্রু পিচ। এবং ছোট্ট একটা ঘরে ছোট্ট একটা ডিভিশন অর্থাৎ এই চক্রাকার স্কেল সার্কুলার স্কেলের এক ঘরের রোটেশনে কত দূর এগোবে 1/100, এটাই হলো লিস্ট কাউন্ট। সুতরাং দেখো, এখন যদি আমার লিস্ট কাউন্ট কত বলেছে 0.005 মিলিমিটার, এখানে কতগুলো ঘর আছে, আমার আছে 200টা ঘর। তাহলে 200টা ঘর, এখানে যেমন স্কেল আমি যেটা দেখালাম সেটাতে কিন্তু ঘর ছিল 100টা। দেখো 0 থেকে শুরু করে এই দেখো 0, 10, 20 করে 60, 70, 80, 90, তারপরে 100, তার মানে 0তে ফিরেলে 100। এখানে আছে বলেছে 200টা। তাহলে এক এক ঘর যতটুকু মাপে ওই ছোট্ট সার্কুলার স্কেলের এক ঘরের জন্য যতটুকুটা মাপা হয় সেটাই হলো লিস্ট কাউন্ট। তাহলে 200 ঘরের জন্য ইন্টু 200, তার মানে হলো তোমার 1000, 5 ইন্টু 200 1000, 3 ঘর আগে দশমিক, তার মানে 1 তোমার এখানে 3 ঘরে দশমিক, 5 200 কত হলো 1000। তাহলে এইখানে দেখো 3 ঘর আগে না দশমিক, তার মানে মাপতে পারছে 1 মিলিমিটার। সুতরাং একের হলো গিয়ে আমাদের কারেক্ট অপশান। তাহলে দুটো ঘরের মধ্যে ব্যবধান হলো 1 মিলিমিটার। নেক্সট, মেজারমেন্টের দ্বিতীয় প্রশ্ন কি বলছে, দ্য মাস অ্যান্ড ভলিউম অফ এ বডি আর ফাউন্ড টু বি এত এবং এত, অর্থাৎ 5 ± 0.05 কেজি, 5-এর সঙ্গে এতটা তফাৎ হতে পারে। অ্যান্ড ভলিউমের কথা বলেছে 1-এর সঙ্গে 0.05 মিটার কিউব রেসপেক্টিভলি। দেন দ্য ম্যাক্সিমাম পসিবল পার্সেন্টেজ এরার ইন দ্য ডেন্সিটিস। দেখো ডেন্সিটি রো সমান সমান কিন্তু আমরা জানি m/v। যদি আমরা লগ নিই তাহলে লগ রো সমান লগ m মাইনাস লগ v। তাহলে এইখান থেকে আমরা পেতে পারি 1/ρ ইন্টু d-ρ সমান dm/m মাইনাস dv/v। যেহেতু এখানে আমাদের ম্যাক্সিমাম পসিবল এরারের কথা বলা হয়েছে তাই আমরা মাইনাস না নিয়ে এটাকে প্লাস নেব। তাহলে এখানে কত হয়েছে দেখো, d-ρ/ρ আমি মাপতে চাইছি, d-ρ/ρ মাপতে চাইছি, dm/m, dm হলো 0.05 বাই m কত 5 প্লাস করে নিচ্ছি কারণ ম্যাক্সিমাম পসিবল এরার, ডিভি কত 0.05/1, 0.05/1। কিন্তু আমি যখন পার্সেন্টেজে যাবো ইন্টু 100 করে নিতে হবে আমাকে। তাই দেখো উপরে হলো 505/5, তাহলে এখানে 1 এলো, এখানে কত হলো 5/1 মানে 5, তার মানে মোট হলো 6%। তাহলে এরার হলো ম্যাক্সিমাম পসিবল এরার 6%। তাহলে 2-এর হলো গিয়ে আমাদের কারেক্ট অপশান। এবার আমরা 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। দি নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্স ইন দ্য নাম্বারস এত। দেখো ডান দিকের শূন্যগুলোও সিগনিফিক্যান্ট ফিগার, কিন্তু তাহলে দশমিকের ডান দিকের শূন্য সিগনিফিক্যান্ট ফিগার, কিন্তু 10 টু দি পাওয়ারটা সিগনিফিক্যান্ট নয়। তাহলে মোট এখানে সিগনিফিক্যান্ট ফিগারের সংখ্যা 1 2 3 4 5, তাহলে 5টা, প্রথমটায় 5টা, দ্বিতীয়টায় দেখো এখানে দেয়া আছে, এখানে দশমিকের পরেও ডান দিকের সংখ্যাগুলো সিগনিফিক্যান্ট ফিগার, এমনকি শূন্য থাকলেও সিগনিফিক্যান্ট। তাহলে কটা হলো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে প্রথমটাতে সিগনিফিক্যান্ট ফিগার 5টা, দ্বিতীয়টায় কিন্তু 7টা। নন জিরো আছে বাঁদিকে, নন জিরোর মধ্যে জিরোগুলো সিগনিফিক্যান্ট ফিগার, এবং ডান দিকে জিরো থাকলেও তাকে সিগনিফিক্যান্ট ফিগার নেব। তাহলে প্রথম ক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার হলো গিয়ে 5টি, দ্বিতীয় ক্ষেত্রে হলো গিয়ে 7টি। সুতরাং 5 এবং 7, তাহলে 3-এর বি হলো কারেক্ট অপশান, 3-এর বি হলো কারেক্ট আনসার। এবার আমরা 4 নম্বর প্রশ্নে যাই। 4 নম্বর প্রশ্নে কি বলছে, কি সংক্রান্ত প্রশ্ন বলছে, in a vernier calipers 10 smallest division of vernier scale are equal to the 9 smallest division of main scale। তোমরা জানো ভার্নিয়ার ক্যালিপার্স মানে স্লাইড ক্যালিপার্স। এই যন্ত্রে দুটো স্কেল থাকে, একটা মেন স্কেল এবং আরেকটা ভার্নিয়ার স্কেল। এবং এই ক্ষেত্রে
দেখো এখানে দেখা যাচ্ছে দিস ইজ দ্য মেন স্কেল, ওপরের স্কেলটা, নিচে হলো ভার্নিয়ার স্কেল। এবং দেখো এই ভার্নিয়ারের 10 নম্বর ঘর কিন্তু মেনের, এই দেখো এইখানে মেনের 9 নম্বর ঘরের সঙ্গে মিলে গেছে। এখানেও তাই বলছে। তাহলে ভার্নিয়ার স্কেল আর মেন স্কেল, উপরের স্কেলটা মেন স্কেল, মূল স্কেল, নিচেরটা ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলটা মেন স্কেলের গা বরাবর চলতে পারে। এবং ভার্নিয়ারের 10 ঘর, দেখো মেন স্কেলে 0 থেকে 1-এর মধ্যে 10টা ঘর আছে, তার মধ্যে একটা ঘর আগে মিলে গেছে। তাহলে ভার্নিয়ারের 10 ঘর মেনের 9 নম্বর ঘরের সঙ্গে মিলে গেছে। বলছে সেটাই বলেছে এখানে। ইফ দ্য স্মলেস্ট ডিভিশন অফ মেন স্কেল ইজ 1/2 মিলিমিটার দেন ভার্নিয়ার কনস্ট্যান্ট। দেখো তাহলে আমার ভার্নিয়ারের 10টা ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান 9টা মেন MSD মানে মেন স্কেল ডিভিশন সমান সমান 9/2 মিলিমিটার। তাহলে একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান কত? 9/20 মিলিমিটার। ভার্নিয়ার কনস্ট্যান্ট দেন দ্য ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে VC যদি বলি সমান 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন, 1 ভার্নিয়ার VSD ভার্নিয়ার স্কেল ডিভিশন। 1 মেন স্কেল ডিভিশন কত? 1/2 মিলিমিটার ছিল। 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন দেখলে 9/20 মিলিমিটার। তাই কত হলো? 20 লসাগু 10 মাইনাস 9, তার মানে 1/20 মিলিমিটার, তার মানে 0.05 মিলিমিটার। 0.05 মিলিমিটার মানে বি। তাহলে 4-এর কারেক্ট অপশান হলো গিয়ে বি। তাহলে 4-এর কারেক্ট অপশান বি হলো আনসার। এবার 5 নম্বর প্রশ্নে আমরা আসছি। 5 নম্বর প্রশ্নে কি বলছে? ইন এ ভার্নিয়ার ক্যালিপার্স 1 মেন স্কেল ডিভিশন ইজ x সেন্টিমিটার, n ডিভিশনস অফ দ্য ভার্নিয়ার স্কেল কোয়েনসাইডস উইথ n-1 ডিভিশন অফ মেন স্কেল, দ্য লিস্ট কাউন্ট ইন দ্য ক্যালিপার্স। দেখো ভার্নিয়ারের n ডিভিশন, তাহলে n VSD ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান n-1 মেন স্কেল ডিভিশন, তার এক ঘর x, তাহলে এতগুলো স্কেল ঘর হলো ইন্টু x। তাহলে একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান n-1 ইন্টু x/n। আর মেন স্কেল ডিভিশন বলে দিয়েছে x সেমি। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। 1 মেন স্কেল ডিভিশন মানে x সেমি বলেছে, আর 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন মানে n-1/n ইন্টু এক্স। তাহলে এত সেন্টিমিটার। এবার দেখো x যদি কমন নিয়ে বের করে দিই 1 মাইনাস এটা, তাহলে n লসাগু হলে n-n প্লাস 1। দেখো n কেটে গেল, তাহলে 1/n। তাহলে এটা কত হলো? এখানে কিন্তু x কী বলেছিল? সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারে হবে। তাহলে x/n সেন্টিমিটার। সো দ্য লিস্ট কাউন্ট LC ভার্নিয়ার কনস্ট্যান্ট যাকে বলে, ভার্নিয়ার কনস্ট্যান্টই হলো স্লাইড ক্যালিপার্স যন্ত্রের বা ভার্নিয়ার ক্যালিপার্স যন্ত্রের লিস্ট কাউন্ট, এবং সেটা হলো x/n সেন্টিমিটার। তাহলে আনসার হলো গিয়ে আমাদের সি। তাহলে 5-এর কারেক্ট আনসার হলো গিয়ে সি। এবার আমরা 6 নম্বর প্রশ্নে যাব। 6 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। তাহলে এরপরে কোশ্চেন হলো 6 নম্বর প্রশ্ন। এটা কি বলছে? স্টুডেন্ট মেজার্ড দ্য ডায়ামিটার অফ এ স্মল স্টিল বল ইউজিং এ স্ক্রু গেজ। এখানে কিন্তু যে যন্ত্রটা নিয়ে কাজ করছে সেটা কিন্তু স্ক্রু গেজ। এবং স্ক্রু গেজে কী বলেছে, স্ক্রু গেজে কী থাকে ইত্যাদি সংক্রান্ত ব্যাপারে একটু বলে নিই আমরা, তাহলে তোমাদের সুবিধে হবে। সেটা হলো এই যে স্ক্রু গেজ নাট স্ক্রু নীতির উপর ভিত্তি করে কাজ করে। এখানে একটা মেন স্কেল থাকে, আর এই যে এখানে দেখতে পাচ্ছ কিছু ছোট্ট ছোট্ট এই যে একটা সার্কুলার স্কেল আছে, এই ছোটো ছোটো দাগ কাটা উপরে, এই যে 0, 5, 10, 95 নিচে দেখতে পাচ্ছ এরকম দাগ কাটা আছে। এটা মূল স্কেল। আর স্ক্রু নাট ঘোরালে পরে, এই নাট ঘোরালে পরে এই স্কেলটা এখানে অ্যাডভান্স করে। আর এই মাঝে এই যে দুটো দাঁড়ার মধ্যে ফাঁক আছে, এখানে যে বস্তুর রেডিয়াস বা ডায়ামিটার মাপতে হবে তাকে এখানে ঢুকিয়ে দেওয়া হয়, ঢুকিয়ে দিয়ে বা যার থিকনেস মাপতে হবে দিয়ে এই প্যাচ দিয়ে টাইট করে নেওয়া হয়। তখন মেন স্কেল রিডিং মানে এইখানে যতটা ঘর দেখা যায় মূল স্কেলে, আর এই যে এই রেফারেন্স লাইন, এই যে সোজা নির্দেশ রেখা বলে, এই যে এই মোটা দাগ যেটাই আমার লাল দাগ দেখতে পাচ্ছ, এই নির্দেশ রেখার সার্কুলার স্কেলে যে ঘরটা দেখতে পাবো সেটাই সার্কুলার স্কেল রিডিং। এইভাবে আমরা মাপি। এইবার দেখা যাক কী বলছে। এ স্টুডেন্ট মেজার্স দ্য ডায়ামিটার of a small steel ball using a screw gauge of least count 0.01 সেন্টিমিটার। এই যে এই চক্রাকার স্কেলটাকে না ঘোরালে পরে সেটা কোথায় এগোচ্ছিল? মূল স্কেলে। এটা চক্রাকার স্কেল ধরো, এটা মূল স্কেলে এগোচ্ছে।
চক্রাকার স্কেলকে এক পাক ঘোরালে সেটা মূল স্কেলে যতদূর এগোই তাকে বলা হয় তোমার স্ক্রু পিচ। এবং স্ক্রু পিচ এসপি স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলের ঘর সংখ্যা যদি 100 হয় তা দিয়ে ভাগ করলে যা পাই লিস্ট কাউন্ট মানে ওই চক্রাকার স্কেলের একটা ক্ষুদ্রতম ঘর ঘুরলে পরে সেটা রৈখিক স্কেলে যতদূর এগোবে, এবং এই যন্ত্র অতটুকুটাই মাপতে পারে, দ্যাট ইজ দ্য লিস্ট কাউন্ট। দ্য মেন স্কেল রিডিং ইজ 5 মিলিমিটার। জিরো অফ সার্কুলার স্কেল ডিভিশন কোয়েনসাইডস উইথ 25 ডিভিশনস অফ রেফারেন্স স্কেল। ওই যে জিরো দাগে আমি বললাম সার্কুলার স্কেলের যটা ঘর সেটাই সার্কুলার স্কেলের পার্ট, সেটা 25 ডিভিশন। ইফ স্ক্রু গেজ, আচ্ছা এই পর্যন্ত হলো, ইফ দ্য স্ক্রু গেজ হ্যাজ এ জিরো এরার অফ 0.004 সেন্টিমিটার দ্য কারেক্টেড ডায়ামিটার অফ দ্য বল। দেখো প্রথম কথা এখানে কিছু সেন্টিমিটারে আছে কিছু মিলিমিটারে আছে, আর সব অপশান আছে আমাদের, কিন্তু তখন দেখে নিতে হবে সেন্টিমিটার। তো আমরা সেন্টিমিটারে যাব। তাহলে মেন স্কেল রিডিং কত? 5 মিলিমিটার, মানে মেন স্কেল রিডিং MSR মেন স্কেল রিডিং 5 মিলিমিটার মানে 0.5 সেন্টিমিটার। চক্রাকার সার্কুলার স্কেল রিডিং কত বলে দিয়েছে? ওই যে 25 ঘরে গেছে, তাহলে 25 ইন্টু লিস্ট কাউন্ট কত? 0.001, তাহলে ইন্টু 0.001, তাহলে কত হলো? 0.025 এত সেন্টিমিটার। এটা সার্কুলার স্কেল রিডিং। তাহলে টোটাল রিডিং সমান কত? 0.5 প্লাস 0.025, তাহলে কত হলো? 0.525 সেন্টিমিটার। এটা রিডিং হওয়ার কথা। কিন্তু বলছে কি, ইফ দ্য স্ক্রু গেজ হ্যাজ এ জিরো এরার অফ -0.004 সেন্টিমিটার দ্য কারেক্টেড ডায়ামিটার। এইবার দেখো জিরো দাগ নির্দেশ রেখার উপরে আছে না নিচে আছে, সে অনুযায়ী এখানে কিন্তু এরারটা ঠিক হয়। এবার এই ক্ষেত্রে এরার কখনো পজিটিভ হয় কখনো নেগেটিভ হয়, সেই অনুযায়ী আমরা এরারটাকে মেপে থাকি। যদি আমার মাইনাস এরার হয়, এরার যাই হোক না কেন সেটাকে বিয়োগ করতে হবে সঠিক পাঠ থেকে। তাহলে পাঠ কত আছে? 0.525, তার থেকে এরার বিয়োগ মাইনাস কত? -0.004, তার মানে কত হলো? দেখো 5 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে 0.529 সেন্টিমিটার। তো দ্য কারেক্টেড রিডিং ইজ 0.529 সেন্টিমিটার। ডি কারেক্ট আনসার। সুতরাং 6 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হলো ডি। এইবার আমরা 7 নম্বর প্রশ্নে যাই। 7 নম্বর প্রশ্নে কি বলছে? 7 নম্বর প্রশ্নে বলছে 50 ডিভিশনস অফ ভার্নিয়ার স্কেল কোয়েনসাইডস উইথ 49 ডিভিশনস অফ মেন স্কেল অফ এ স্লাইড ক্যালিপার্স ইনস্ট্রুমেন্ট। দ্য মিনিমাম ডিস্টেন্স বিটুইন দ্য টু লাইন্স অফ মেন স্কেল ইজ 0.5 millimeter. The main scale reading is 5 millimeter and vernier scale reading is 23. Then calculate the total reading. দেখো ভার্নিয়ার ক্যালিপার্সে টোটাল রিডিং টোটাল রিডিং সমান মেন স্কেল রিডিং MSR প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে বের করতে গেলে রিডিংটা আমাকে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে হবে। ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে কি? 1 মেন স্কেল ডিভিশন MSD মাইনাস 1 VSD মানে ভার্নিয়ার স্কেল ডিভিশন। মেন স্কেল ডিভিশন বলে দিয়েছে এটা 0.5 মিলিমিটার, তাহলে আমাকে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন বের করতে হবে। সেটা কি বলেছে? 50টা ভার্নিয়ার ঘর 49টা মেন ঘরের সঙ্গে মিলেছে। তাহলে 50 VSD সমান 49টা মেন স্কেলের ঘর, মানে 49 ইন্টু এক ঘরে হাফ, তাহলে 50 MSD মাপছে 49/2 মিলিমিটার। তাহলে 1 VSD সমান কত? 49/100 মিলিমিটার। তা দেখো 1 মেন স্কেল ডিভিশন ছিল 0.5 মিলিমিটার, 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন হলো 49/50 মিলিমিটার। তাহলে এদের ডিফারেন্স কত হলো? 50। যদি তুমি নাও 49/50 নয় 100 আছে, তাহলে 100 যদি লসাগু হয় তাহলে এটা 50 মাইনাস 49 এত মিলিমিটার, তার মানে 1/100 মিলিমিটার। 1/100 মিলিমিটার, তার মানে 0.01 মিলিমিটার। এবার কী বলছে? দি মেন স্কেল রিডিং ইজ 5 মিলিমিটার, 5 মিলিমিটার হয়েই আছে মেন স্কেল রিডিং। ভার্নিয়ার স্কেল রিডিং 23 ঘর, এক ঘরে মাপছে 0.01, তাহলে মোট কত? 0.23 মিলিমিটার। তাহলে মোট পাঠ কত? 5.23 মিলিমিটার। সুতরাং টোটাল রিডিং কী হবে বলেছি? MSR মেন স্কেল রিডিং যেটা কিনা 5 মিলিমিটার প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং কত? 23, ভার্নিয়ার কনস্ট্যান্ট কত? 0.01 মিলিমিটার,
তা দিয়ে গুণ করলাম 5.23 মিলিমিটার হলো টোটাল রিডিং। সুতরাং এখানে স্লাইড ক্যালিপার যন্ত্র যে দৈর্ঘ্যটা মাপ ছিল সেটা হলো 5.23 মিলিমিটার। নেক্সট কোশ্চেনে আমরা যাওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার হলো 7। এবার আমরা যাব কোশ্চেন নাম্বার 8-এ। কোশ্চেন নাম্বার 8 কী বলে সেটা দেখা যাক। কোশ্চেন নাম্বার 8 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডাইমেনশনালি ইনকারেক্ট। যেমন তোমার বলে দিয়েছে এখানে যে তোমার সি সমান বলে দিয়েছে, সি এর ডাইমেনশন দেওয়া আছে, বি এর ডাইমেনশন দেওয়া আছে, কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন বলা আছে, স্পেসিফিক রেজিস্ট্যান্স বলা আছে। দেখো সি সমান তুমি তো জানো কিউ বাই ভি, আর ভি থাকলে একটা কিউ দিয়ে গুণ ভাগ করে নেবো, তাহলে এনার্জি হয়ে যায়। তাহলে কিউ হলো আইটি, আর ভি কিউ মানে এনার্জি মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে দেখো এটা হলো এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার -2 আই টি। এখানে দেখো কিউ, এখানে একটা কিউ করলে কিউ স্কোয়ার হয়, আই স্কোয়ার টি স্কোয়ার অ্যাকচুয়ালি হতো। তাহলে এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার -2 আই স্কোয়ার টি টু দি পাওয়ার 4। আই মানে এ এখানে আর কি, এ স্কোয়ার টি টু দি পাওয়ার 4। সুতরাং ক্যাপাসিট্যান্সের এ এটা কিন্তু ঠিক আছে। আমার বলেছে কোনটা ইনকারেক্ট, এটা লক্ষ্য করার বিষয়। দেখো ম্যাগনেটিক ফিল্ড ইন্ডাকশান এফ ইকুয়ালস টু ফোর্স অন এ কারেন্ট ক্যারিং ওয়্যার বিআইএল সাইন থিটা ডাইমেনশনলেস, তাকে ধরলাম না। তাহলে বি সমান এফ বাই আইএল। এফ হলো ফোর্স, তার ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -2, আই মানে অ্যাম্পিয়ার, এল হলো লেন্থ, তাহলে হলো এম টি টু দি পাওয়ার -2 এ টু দি পাওয়ার -1। দেখো ম্যাগনেটিক ইন্ডাকশানেরও তাই হয়ে আছে। সেলফ ইন্ডাকশান, কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশান মানে সেলফ ইন্ডাকট্যান্স আর কি, ই সমান তুমি জানো এল ডিআই ডিটি। তাহলে এল সমান কত, ই বাই ডিআই ডিটি। ই দেখলেই আমরা কিন্তু কিউ বুঝে দেবো, ই কিউ বাই কিউ ডিআই ইন্টু উপরে ডিটি। ই কিউ মানে কিন্তু এনার্জি মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ইন্টু ডিটির হলো টি, আর কিউ মানে হলো আই এটি, আর একটা হলো ডিআই এর হলো এ। তাহলে কত হচ্ছে দেখো, এই টি কেটে গেল, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এ টু দি পাওয়ার -2, কিন্তু এখানে এ টু দি পাওয়ার -1 আছে। তাহলে এই সি এরটা কিন্তু আমাদের সেদিক থেকে কারেক্ট, এটা ইনকারেক্ট হয়েছে, কিন্তু ইনকারেক্টটাকে আমাকে খুঁজতে হবে। এবার স্পেসিফিক রেজিস্ট্যান্স, তুমি জানো রেজিস্ট্যান্স আর সমান রো ইন্টু এল বাই এ। তাহলে রো সমান আর ইন্টু এ বাই এল। আরটাকে তৈরি করার জন্য আমরা আই আর বাই আই করে নিই ইন্টু এ বাই এল। আমরা বলেছি আই আর মানে তো ভি দেখলেই কিউ দিয়ে গুণ ভাগ করে দেবো, ভি কিউ বাই আই কিউ ইন্টু এ বাই এল। ভি কিউ মানে কি এনার্জি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এ বাই এল, এ এল স্কোয়ার বাই এল মানে একটা এল থাকলো, কিউ মানে আই টি, তাহলে এটা হলো আই স্কোয়ার টি। তাহলে দেখো কী কী থাকছে, এম এল স্কোয়ার ইন্টু এল মানে এল কিউব মিলেছে, টি টু দি পাওয়ার -3 তাও মিলেছে, আই টু দি পাওয়ার -2 বাই এ টু দি পাওয়ার -2 এটাও মিলেছে। সুতরাং 8 সি হলো আমার এখানের উত্তর। পরের কোশ্চেন আমরা 9 নম্বর প্রশ্নে যাব। 9 নম্বর প্রশ্নে ডাইমেনশনাল ইকুয়েশন দেওয়া একটা কোশ্চেন আছে। সে কোশ্চেনটা কী বলছে আমরা সেটা দেখার চেষ্টা করি। বাঁ দিকে আছে ই সমান জি টু দি পাওয়ার পি এইচ টু দি পাওয়ার কিউ সি টু দি পাওয়ার আর। জি হলো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এইচ হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, সি হলো ভেলোসিটি অফ লাইট। দেন কী বলেছে, ওই টু দি পাওয়ারে পি কিউ আরকে বের করতে বলেছে। ই মানে কী বলেছে, এনার্জি ডাইমেনশন কি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। জি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তার ডাইমেনশন এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার পি আছে। এইচ মানে কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়ালস টু মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম, তার মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার কত আছে কিউ। সি কি বলেছে, ভেলোসিটি অফ লাইট, তার মানে তার ডাইমেনশন এল টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার পি কিউ, তারপরে হলো আর। তাহলে এইখানে কি হলো, এম টু দি পাওয়ার কত হলো -p প্লাস কিউ, তারপরে এল টু দি পাওয়ার কত হলো 3p প্লাস 2q প্লাস আর।
টি টু দি পাওয়ার তাহলে কত হলো মাইনাস টু পি মাইনাস কিউ মাইনাস টু পি মাইনাস কিউ মাইনাস আর। তাহলে দেখো দুই পক্ষ ইকুয়েট করলে দাঁড়ায় মাইনাস পি প্লাস কিউ সমান 1, 3p প্লাস 2q প্লাস আর সমান 2, মাইনাস 2p মাইনাস কিউ মাইনাস আর সমান মাইনাস 2। সবার মাইনাস আছে, সবাইকে মাইনাস দিয়ে গুণ করলে একটা প্লাস চলে আসবে সবারই, তাহলে প্লাস চলে আসায় কাম্য, সুবিধা হবে ক্যালকুলেশানে। এইবার দেখো তুমি এইখান থেকে দেখতে পাচ্ছ প্রত্যেকটা অপশানে দেখো পি এবং কিউ হাফ আর মাইনাস হাফ আছে, এবং যে কোনো জায়গাতে তুমি যদি যাও পি এর মান যদি তুমি হাফ নাও, কিউ দেখো পি মাইনাস হাফ নিয়ে নাও, কিউ হাফ নাও, তাই দেখো এটা মিলে যাচ্ছে কিন্তু। তাহলে পি মাইনাস হাফ কিউ হাফ এটা মিলে গেল। আর কোথায় আছে? এইটাতে আছে, অন্যগুলোতে কিন্তু নেই, উল্টোটা আছে। তাহলে এই দুটোর মধ্যে একটা অপশান আমি আসতে পারি। এবার দেখো এইটাই নিচ্ছি, পি মাইনাস হাফ, তাহলে কত হচ্ছে মাইনাস 3/2 প্লাস কিউ হাফ মানে 2 ইন্টু হাফ মানে 1 প্লাস 3/2, এটা 1 হয়ে যাচ্ছে তাই না, মাইনাস 3/2, তারপরে কত হলো মাইনাস 3/2 প্লাস 1 প্লাস আর ছিল লাস্টে লাস্টে ছিল আর এর মান কিন্তু আমাদের কত এলো 3/2। তা বসালে একটুকু ঝামেলা হচ্ছে, 3/2 কেটে 1 হয়ে গেছে, তাহলে তো এটা হলো না। তাহলে এইটাতে আমাদের যাওয়ার দরকার, এটাতে গেলে কি হচ্ছে দেখো মাইনাস 3/2 প্লাস কত হলো প্লাস 2 ইন্টু হাফ মানে 1 প্লাস 5/2, দেখো 1 প্লাস 1 2 মিলে গেল এটা কিন্তু। এটাও দেখো মাইনাস 2 ইন্টু মাইনাস হাফ প্লাস হাফ প্লাস 5/2, সুতরাং এই জায়গাটা কিন্তু আমাদের মিলেই যাচ্ছে মনে হচ্ছে। -1 প্লাস কত হলো 3, তাহলে প্লাস 2 মিলে গেছে। সুতরাং আমাদের নয়ের কারেক্ট অপশান। এই ক্ষেত্রে ট্যাকফুলি আমরা আনসারে বেরিয়ে গেলাম, XYZ আর সলিউশন না করে, সময়টা হয়তো কিছুটা কম লাগে। নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে কী আছে যে দ্য ভেলোসিটি, অ্যাক্সিলারেশন অ্যান্ড ফোর্স আর টেকেন অ্যাজ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস দ্য ডাইমেনশন অফ ইয়াং মডুলাস। দেখো ইয়াং মডুলাস মানে লংজিটিউডাল স্ট্রেস টু লংজিটিউডাল স্ট্রেন. Strain is a dimensionless quantity. So what to do? F by A, we are to calculate F by A. Stress মানে force per unit area, F by L square. এই টার্মটা আমাদের ক্যালকুলেট করতে হবে। দেখো ফোর্স এফই থাকলো, তাহলে এই দুটো থেকে আমাকে এল বের করতে হবে। ভি সমান এল টি টু দি পাওয়ার -1 আর এ সমান এল টি টু দি পাওয়ার -2। তাহলে তুমি যদি ভি স্কোয়ার বাই এ করে দাও তাহলে দেখো কী দাঁড়াচ্ছে, ভি স্কোয়ার ডিভাইডেড বাই এ, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই এল টি টু দি পাওয়ার -2 সমান এল। তাহলে দেখো এইখানে ওয়াই সমান তাহলে আমরা তো এক কথায় লিখে দিতে পারি, এফের জায়গায় এফ থাকলো, এফ তো ফোর্স আছেই, আর আমার কি থাকলো এল স্কোয়ার, এলের জায়গায় লিখছি ভি স্কোয়ার বাই এ তার হোল স্কোয়ার, তাহলে কত হলো এফ এ স্কোয়ার ভি টু দি পাওয়ার -4। সুতরাং সি হলো কারেক্ট অপশান। দেখো এফ এক্স স্কোয়ার ভি টু দি পাওয়ার -4, এফ এ স্কোয়ার ভি টু দি পাওয়ার -4, সুতরাং 10-এর কারেক্ট অপশান হলো সি। এইবার আমরা যাচ্ছি 11 নম্বর কোশ্চেনে। দ্য এনার্জি ই, মোমেন্টাম পি অ্যান্ড ফোর্স এফ আর চোজেন অ্যাজ ফান্ডামেন্টাল ইউনিট। দ্য ডাইমেনশনস অফ মাস ই এবং পি দিয়ে আছে, সুতরাং এখানে ফোর্স বললেও ফোর্স খুব একটা ধর্তব্যের মধ্যে আসছে না কিন্তু। তাহলে দেখো এখানে কি করা যেতে পারে, ই সমান এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর কি আছে পি, পি মানে হলো তোমার এম এল টি টু দি পাওয়ার -2 ভরবেগ, রৈখিক ভরবেগ। এবার মাসকে রাখতে হবে, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 দেখতে পাচ্ছ, এটাকে হোল স্কোয়ার করলে কিন্তু কেটে যাবে, তাহলে ই বাই পি স্কোয়ার আমরা কষতে পারি। এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 থাকলো, নিচে কত হলো এম স্কোয়ার এল স্কোয়ার, স্কোয়ার করছে কিন্তু টি টু দি পাওয়ার -2, মানে দিস ইজ 1 বাই এম, তার মানে এম সমান কি পি স্কোয়ার বাই ই, তার মানে পি স্কোয়ার ই টু দি পাওয়ার -1,
তাহলে e⁻1 ইন্টু পি স্কোয়ার, বি কারেক্ট অপশান, 11-র বি হলো গিয়ে কারেক্ট আনসার। এইবারে আমরা যাব 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে কি বলছে সেটা দেখা যাক। 12 নম্বর প্রশ্নে বলছে দ্য ডাইমেনশন অফ এ অ্যান্ড বি ইন দ্য ইকুয়েশন বলে দিয়েছে এক্স ইজ দ্য ডিস্টেন্স অ্যান্ড টি ইজ দ্য টাইম। তাহলে দেখো পি ইকুয়ালস টু কত বলেছে, এ মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স। এবার তোমাকে কি করতে হবে সেইটা বুঝে নাও। তাহলে দেখো পি এক্স সমান কত, এ বাই বি মাইনাস টি স্কোয়ার বাই বি, এ বাই বি মাইনাস টি স্কোয়ার বাই বি, এই জায়গাটা পর্যন্ত আমরা পাচ্ছি। তাহলে দেখো এ বাই বি এর ডাইমেনশানটা হলো পি এক্সের ডাইমেনশান, এটা বলাই যায়। আর তোমার কাছে চেয়েছে কি, প্রেসার ইজ টি আর, ডাইমেনশান অফ এ বাই বি, তাহলে এটা হলো পি এক্স। পি মানে কি প্রেসার, প্রেসার মানে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 ফোর্স পার ইউনিট এরিয়া ইন্টু একটা এল, তাহলে হলো এম টি টু দি পাওয়ার -2। সুতরাং ডাইমেনশানটা হচ্ছে এম টি টু দি পাওয়ার -2, তার মানে হলো 12b। এই এম টি টু দি পাওয়ার -2 বেশ ইন্টারেস্টিং ডাইমেনশান। এই যে এম টি টু দি পাওয়ার -2 যেটা আমাদের এলো ভাগটা করে, এম টি টু দি পাওয়ার -2, তাই না, পি এক্স, পি এর লিখেছিলাম, এখানে এলটা আউট হয়ে গিয়েছিলো। এটা স্প্রিংয়ের ফোর্স কনস্ট্যান্টের ডাইমেনশান, এটা সারফেস টেনশনের ডাইমেনশান, এটা সারফেস এনার্জিরও ডাইমেনশান হয়ে থাকে, সেদিক থেকে বেশ গুরুত্বপূর্ণ ডাইমেনশান। এইবার আমরা 13 নম্বর প্রশ্নে যাচ্ছি। বলছে ফোর্স এফ ইজ গিভেন ইন টার্মস অফ টি অ্যান্ড ডিস্টেন্স এক্স অ্যাজ এফ ইকাস টু এ সাইন সিটি প্লাস বি কস ডি এক্স। দেখো এই সাইনের ভেতরের টার্মটা না, এটা ডাইমেনশান লেস হয়ে থাকে। তাহলে সি এর ডাইমেনশান হবে 1/t, তবে তো এটা কেটে যাবে। ডি এর ডাইমেনশান কী হবে, তাহলে 1/x। তোমার কাছে চেয়েছে সি বাই ডি, মানে হলো এক্স বাই টি, এক্স বাই টি মানে ভ্যালু এক্স বাই টি স্মরণ বাই সময়, তার মানে এল টি টু দি পাওয়ার -1। তাহলে দেখো সি বাই ডি এর এল টি টু দি পাওয়ার -1 কোথায় আছে, এইটাতে আছে। এবার তাহলে এ বাই বি কি ডাইমেনশানলেস? হ্যাঁ, এ সমান দেখো সাইন টার্মটা ডাইমেনশানলেস, তাহলে এর ডাইমেনশান ফোর্সের ডাইমেনশান, কস ডিএক্স এটাও ডাইমেনশানলেস, তাহলে বি এর ডাইমেনশান ফোর্সের ডাইমেনশান। তাহলে এ বাই বি মানে কি হলো, এ বাই বি মানে হলো ফোর্স বাই ফোর্স, সুতরাং এটা ডাইমেনশানলেস কোয়ান্টিটি। সুতরাং আমাদের এই যে সি, এটাই হলো কারেক্ট আনসার। তারে 13 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হলো গিয়ে সি। এবারে তারপরে প্রশ্নে যাচ্ছি আমরা 14 নম্বর প্রশ্নে। এটাও মেজারমেন্ট সংক্রান্ত আরেকটি প্রশ্ন। মেজার অফ টু quantities along the precision of respective measuring instrument is A equals to 2.5 plus 0.5 plus minus, এটা মিটার পার সেকেন্ডে আছে। বি আছে 0.1 প্লাস মাইনাস 0.01 সেকেন্ড, দ্য ভ্যালু অফ এ বি। তাহলে এ বির মানের কীরকম চেঞ্জ হতে পারে সেটা আগে আমাকে দেখতে হবে। দেখো ধরে নিচ্ছি এক্স সমান এ বি, এবার লগ নিয়ে ডিফারেন্সিয়েট করছি, লগ এক্স সমান লগ এ প্লাস লগ বি। এবার যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে দেখো 1/x ইন্টু ডিএক্স সমান 1/a ইন্টু ডিএ প্লাস 1/b ইন্টু ডিবি। দেখো এই যে ডিএ বাই এ কত আছে, 0.5/2.5, তাহলে 0.5/2.5। ডিবি বাই বি 0.01/0.1, তার মানে প্রথমটা কত হলো, দেখো পয়েন্ট তুলে দিলে 1/5, তারপরেরটা 1/10, তাহলে কত হলো 10 লসাগু 3/10, 0.3 ডিএক্স বাই এক্স। তাহলে ডিএক্স কত, 3/10 ইন্টু এক্স। দেখো প্রত্যেকটা মেজারমেন্টে এক্স যে ভ্যালুটা মাপছি 0.25 প্রত্যেকটাই, তাহলে এক্সের ভ্যালু এটা বসিয়ে দিই, 3/10 ইন্টু 0.25, তার মানে 0.075 থাকছে। এটা অ্যাপ্রক্সিমেটলি 0.08 হচ্ছে। তাহলে ভ্যালু কোনটা কারেক্ট, এই যে 0.25 প্লাস 0.08 প্লাস মাইনাস করে, তাহলে 14 এ হলো গিয়ে কারেক্ট আনসার। এবার 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে কি বলছে, ফর এ কন্ডাক্টিং ওয়্যার ইটস রেজিস্ট্যান্স ইজ 65 প্লাস মাইনাস 1 ওহম
and length is 5 plus 0.1 millimeter and diameter is 10 plus 0.5 millimeter. Find the maximum error in the calculation of resistivity. দেখো তাহলে আগে আমরা ফর্মুলা লিখি রেজিস্টিভিটি রোস আর সমান সমান কী হয় রো ইন্টু এল বাই এ। তাহলে দেখো রো সমান সমান কী হলো আর এ বাই এল। আর এ বাই এল, এ মানে কি পাই আর স্কোয়ার বাই এল। তাহলে দেখো রো সমান সমান আমরা এটা পেলাম আর ইন্টু পাই আর স্কোয়ার বাই এল। আমরা লগ নিচ্ছি আগে। এল এন রো সমান এল এন আর প্লাস এল এন পাই প্লাস 2 ln আর মাইনাস এল এন এল। এবার ডিফারেন্সিয়েট করলে ফ্র্যাকশনাল চেঞ্জ আমি পাচ্ছি ডি রো বাই রো সমান 1 বাই আর ডি আর। লগ পায়ের কনস্ট্যান্ট কোয়ান্টিটি তার ডিফারেন্সিয়েশন 0 দেবে প্লাস 2 বাই আর ইন্টু ডি আর মাইনাস 1 বাই এল ইন্টু ডিএল। ডিআর বাই আর, ডিআর হলো 1 ওহম, আর ছিল 65, তাহলে 1/65 প্লাস 2 ইন্টু ডিআর, এটা রেডিয়াসের দেখো 0.5 বাই 10, তাহলে 0.5 বাই 10। মাইনাস করবো না, ম্যাক্সিমাম এরারের কথা বলা হচ্ছে, তাহলে এটাকে প্লাস করে নিলাম। এল এর চেঞ্জ 0.1 বাই 5, তাহলে দেখো 1/65 প্লাস এটা হাফ হলে কেটে গেল 1/10 প্লাস দেখো দশমিকটা নামিয়ে দিলে 1/50, তাহলে দেখো এইখানে 50, 65, 5, 13, তাহলে 650 হলো HCF। এটা হলো গিয়ে 10 প্লাস এটা হলো 65 প্লাস 13, 78, 88/650। এবার তোমার কাছে শতকরা ত্রুটি চেয়েছে, পার্সেন্টেজ এরার, ম্যাক্সিমাম এরার পার্সেন্টেজে আমরা ক্যালকুলেশন করব। তাহলে 100 দিয়ে গুণ করব, বাই কত আছে 650, তাহলে 0 0 কেটে গেল, 5 13 65, 5 2 10, তাহলে হলো 176/13, 13 কে 13 46, 3 13 39 70, 5 13 65 50, তাহলে 13.54% প্রায় অ্যাপ্রক্সিমেটলি। নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি, কোশ্চেন নাম্বার 16। এইবারে আমরা লজ অফ মোশনের অঙ্কে যাব। লজ অফ মোশনের অঙ্কে কি বলছে দেখো, বলছে 3 equal weights A, B and C, each of mass 2 kg hanging on a string over a fixed frictionless pulley as shown in figure. The tension in the string connecting B and C. দেখো প্রত্যেকটার ভর বলে দিয়েছে 2 কেজি, আর বি আর সি এর কানেক্টিং স্প্রিংয়ের কথা বলতে হয়েছে। দেখো এখানে যে টেনশন বলগুলো কাজ করছে অল অ্যাকশান রিয়াকশান ফোর্স, সুতরাং হোল সিস্টেমের কথা যখন ভাববো, পুরো সিস্টেমের কথা অ্যাকশান রিয়াকশান ফোর্স পরস্পরকে কেটে দেবে। তাহলে আমার অ্যাক্সিলারেশান কী হবে, দেখো ডান দিকে টোটাল ফোর্স কাজ করছে, নিচের দিকে 4G, 2G প্লাস 2G 4G, মাইনাস বাঁ দিকে কতটা কাজ করছে 2G নিচের দিকে, তাহলে লব্ধি বল বাই মোট ভর 2 কেজি প্লাস 2 কেজি প্লাস 2 কেজি মানে 6 কেজি। তাহলে হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম, 2G/6, দ্যাট ইজ ইউর G/3। দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম ইজ G/3। এবার দেখো সি কী হচ্ছে, এদিকটা ভারী, তাহলে সি নিচে নামছে অ্যাজ এ ডিসেন্ডিং লিফটের মতো নিচে নামছে, তাহলে টান বলটা এই প্রতিক্রিয়া বলের মতন হবে M ইন্টু G-A। এম কত 2 কেজি, জি এর মান কত বেরিয়েছে G/3, তাহলে কত হলো 2 ইন্টু 2G/3, তার মানে 4G/3, G10 ধরলে 40/3 মানে নিয়ারলি 13 নিউটন। দেখো এখানে অপশান আছে, বি অপশান, সুতরাং 16-র কারেক্ট আনসার হলো বি। এবার 17 নম্বর কোশ্চেনে আমরা যাই। 17 নম্বর কোশ্চেনে কী বলছে, দ্য রড অফ লেন্থ এল অ্যান্ড মাস এম ইজ অ্যাক্টেড অন বাই 2 আনইকুয়াল ফোর্সেস F1 অ্যান্ড F2 এবং F2 লেস দ্যান F1, তার মানে F1 বড়, অ্যাজ শোন ইন ফিগার। দ্য টেনশন ইন দ্য রড অ্যাট এ ডিস্টেন্স ওয়াই ফ্রম দ্য এন্ড এ, এই এ এন্ড থেকে ওয়াই দূরত্বে, এটা এ বি ছিল পুরোটা, এ এন্ড থেকে ওয়াই দূরত্বে টেনশন কত। দেখো এখানে আমরা খুব সহজে আগে অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম বের করি। টোটাল ফোর্স বলেছে F1 বড় F2 ছোটো, তো অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম F1 মাইনাস F2 বাই হোল মাস, ক্যাপিটাল এম যদি মাস হয়, মাস পার ইউনিট লেন্থ যদি এল হয়, এল যদি টোটাল লেন্থ হয়ে থাকে, টোটাল লেন্থ এল, তাহলে মাস পার ইউনিট লেন্থ যদি স্মল এম হয়, তাহলে এ অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু রেজাল্ট্যান্ট ফোর্স বাই টোটাল মাস। এইবার ওয়াই ডিস্টেন্সের পিছনের অংশটা আসছে কিসের জন্য, এখানে টেনশানের জন্য। তাহলে এই টেনশানটা
পিছনের মাসটাকে টেনে নিয়ে আসছে। পিছনের মাস কত? একক দৈর্ঘ্যের মাস এম, কতটুকুটা পিছনের লেন্থ, এল থেকে ওয়াই কম, তাহলে এল মাইনাস ওয়াই। তাহলে পিছনেরটার যা মাস টাইম অ্যাক্সিলারেশন, দেখো পিছনের অংশে কী কী ফোর্স আছে, এদিকে টি ওদিকে F2, তাহলে লব্ধি বল বলতে গেলে টি মাইনাস F2 রেজাল্ট্যান্ট ফোর্স ইকালস টু এম এ, মানে এম ইন্টু এল মাইনাস ওয়াই, এটার এম ইন্টু এ মানে কত, F1 মাইনাস F2 বাই এম এল। দেখো এম এম কেটে গেল, তাহলে এখানে টি সমান সমান হলো F2 প্লাস এল দিয়ে ভাগ 1 মাইনাস ওয়াই বাই এল ইন্টু F1 মাইনাস F2। এবারে দেখো কি দাঁড়ালো, এল মাইনাস ওয়াই বাই এল বা 1 মাইনাস ওয়াই বাই এল, হ্যাঁ ওই আকারই আছে, 1 মাইনাস ওয়াই বাই এল ইন্টু F1। F2 কমন নিলে কত থাকছে, 1 মাইনাস 1 প্লাস ওয়াই বাই এল। দেখো 1 মাইনাস ওয়াই বাই এল ইন্টু F1 প্লাস F2 ইন্টু ওয়াই বাই এল। তাহলে 1 মাইনাস ওয়াই বাই এল ইন্টু F1 প্লাস F2 ইন্টু ওয়াই বাই এল, এ কারেক্ট আনসার। 17 হলো গিয়ে কারেক্ট আনসার এ। এইবারে আমরা 18 নম্বর প্রশ্নে যাব। 18 নম্বর প্রশ্নে দেখো বিশেষত্ব কী কী বলতে চাইছে। এখানে একটা সিস্টেম দেখিয়েছে, দুটো পুলি সিস্টেম, একটা থেকে 1 কেজি মাস আছে, একটা থেকে 4 কেজি মাস। বলছে দি অ্যাক্সিলারেশন অফ 1 কেজি ব্লক, ধরো 1 কেজি ব্লকটা এদিকে এ অ্যাক্সিলারেশনে নামবে। দেখো এখানে টান বলগুলো নিয়ে নিই, আর কি আছে, এদিকে আছে 4 কেজি ওয়েট, 4G কাজ করছে। দেখো একটা জিনিস দেখো, এটা যদি 1 মিটার নামে, তাহলে এই দুদিকে হাফ মিটার করে উঠলেই মোট 1 মিটার নেমে যাচ্ছে। তাহলে এটা অ্যাক্সিলারেশন এ হলে, তাহলে এই 4 কেজি মাসের অ্যাক্সিলারেশন হবে a/2। দেখো এবার প্রত্যেকটা সেপারেট বডির যদি কথা ভাবি, হোল সিস্টেম না কিন্তু, তাহলে টান বল বিবেচনা করব। নিচের দিকে কত কাজ করছে, 1 ইন্টু জি, উপরে কত টান টি সমান 1 ইন্টু এ। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হলো, 4G মাইনাস কতটা উপরের দিকে, টোয়াইস টি, তাহলে টোয়াইস টি ওকে তুলছে। এ যদি এর ত্বরণে নিচে নামে, এ তো a/2 ত্বরণে উপরে উঠবে, তাহলে টোয়াইস টি বড়, টোয়াইস টি মাইনাস 4G সমান 4 কেজি ভর 4 ইন্টু a/2 বলা যায়। তাহলে দেখো দুটো ইকুয়েশান থেকে আমরা যদি ইকুয়েট করে নিই, 2G মাইনাস 2T সমান 2A, আর এইখান থেকে হলো মাইনাস 4G প্লাস টোয়াইস টি সমান সমান এখানে 2A, যোগ করে দাও, টোয়াইস টি আউট হয়ে যাবে, মাইনাস 2G সমান 4A। তাহলে এ সমান মাইনাস G/2, মাইনাস G/2 মানে জি যেদিকে তার বিপরীতে, সুতরাং এটার অ্যাক্সিলারেশন হবে G/2 বাট ইন দ্য আপওয়ার্ড ডাইরেকশন। জি ডাউনওয়ার্ডে হয়, তাহলে এটা হবে কোন দিকে, ইন দ্য আপওয়ার্ড ডাইরেকশন। তাহলে G/2 আপওয়ার্ডস, বি কারেক্ট আনসার। 18 কারেক্ট আনসার হলো বি। এবার 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন কি বলছে, অ্যান object is kept on a smooth inclined plane 1 in L, the horizontal acceleration to be imparted to the inclined plane so that the object is stationary relative to the incline। দেখো একটা ইনক্লাইন প্লেন আছে, ইনক্লাইন প্লেনটা স্মুথ প্লেন, এই প্লেনের উপরে একটা অবজেক্টকে রেখে দেওয়া হয়েছে, এর অ্যাঙ্গেল যদি থিটা হয়, এটা 1/L বলেছে, তার মানে লম্বটা 1, অতিভুজ এসি এই বাহুটা এল, তাহলে এই বিসি কত হবে, √L² - 1, এই কোণটা থিটা নিলাম। এই ভরটা কি হওয়া উচিত, এর ওজনের জন্য নিচে নেমে যাওয়া উচিত। তাহলে এর ওজন যদি mg হয়, তাহলে এদিকের উপাংশ হলো mg সাইন থিটা। এইবার একে আমরা কোনো একদিকে ত্বরণ সহ নিয়ে যাচ্ছি, ধরো এইদিকে ত্বরণ সহ নিয়ে যাচ্ছি, যেদিকে ত্বরণ এ, তার বিপরীত দিকে অলিক বলজনিত ত্বরণ কাজ করবে। তার মানে এদিকে ফোর্স যদি এ হয়, এম এ, ত্বরণ এ, তার মানে এদিকে ফোর্স এম এ, তাহলে এদিকে অলিক বলজনিত ত্বরণও কত হবে, এম এ। এই কোণটা তাহলে তোমার দেখো এই তলের সঙ্গে, তাহলে এই কোণটা থিটা, এটা যদি থিটা হয়, তাহলে এটা অনুরূপ কোণ বলে থিটা, তাহলে এম এ, এদিকের অ্যাঙ্গেলটা, এদিকে কম্পোনেন্ট এম এ কস থিটা। ব্লকটা কিন্তু সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থায় মানে ইকুইলিব্রিয়ামে আছে, ওপরে যতটা ফোর্স নিচে ততটা। তাহলে তা থেকে বলতে পারি এম এ কস থিটা সমান সমান mg ইন্টু সাইন থিটা। তাহলে এ সমান সমান কত, জি ট্যান থিটা। ট্যান থিটার মান কত, জি ইন্টু ট্যান থিটা, থিটা এটা ট্যান থিটা 1/√কত এসেছিল,
এল স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে জি বাই রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস ওয়ান সি, 19-এর সি হলো গিয়ে কারেক্ট আনসার। এরপরে কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 20। এই 20 নাম্বার কোশ্চেনে কী বলে, কোশ্চেন নাম্বার 20-তে কী পাচ্ছি আমরা, 3 blocks of masses 4 kg, 2 kg and 1 kg respectively are in contact in a frictionless table. টেবিলটা কিন্তু frictionless as shown in figure. If a force of 14 Newton apply করেছি on 4 kg block, the contact force between 4 and 2 kg block. দেখো এইখানে হোল সিস্টেমের কথা যখন ভাবছি, অ্যাকশন রিয়াকশান ফোর্স আর কিছু ভাবছি না, তাহলে অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম ইকুয়ালস টু টোটাল ফোর্স অ্যাপ্লাইড বাই টোটাল মাস মানে 4 কেজি প্লাস 2 কেজি প্লাস 1 কেজি, তার মানে 14/7 সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার বলছে যে কি চায়, দ্য কন্ট্যাক্ট ফোর্স বিটুইন 4 অ্যান্ড 2 কেজি, 4 কেজি আর 2 কেজির মধ্যে কন্ট্যাক্ট ফোর্স। তুমি দেখো না, তুমি এই 2 কেজি 1 কেজি ভরটা পুরো একটা সিস্টেম হিসেবে কাজ করছে ভাবো, তাহলে এই যে কন্ট্যাক্ট ফোর্স, এই কন্ট্যাক্ট ফোর্সই কিন্তু এই সিস্টেমটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। এই সিস্টেমের টোটাল মাস কত, তাহলে 2 কেজি 1 কেজি মিলে 3 কেজি, তাহলে তাদের ফোর্স কত, এফ সমান 3 ইন্টু এ কত, হোল সিস্টেম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাচ্ছে, তাহলে এটা 3 ইন্টু 2 মানে 6 নিউটন। সো দ্য কন্ট্যাক্ট ফোর্স ইজ 6 নিউটন। কারেক্ট আনসার বি, তাহলে 20-র কারেক্ট আনসার হলো গিয়ে বি। এবার কোশ্চেন নাম্বার 21-এ যাব আমরা। বলছে এই বল অফ মাস এম থ্রোন আপওয়ার্ডস উইথ এ ভেলোসিটি ভি, ইফ এয়ার এক্সার্টস অ্যান অ্যাভারেজ ফোর্স এফ, দ্য ভেলোসিটি উইথ হুইচ দ্য বল রিটার্নস টু দ্য থ্রোয়ার। ধরো এইখানে আমার থ্রোয়ার থেকে এক্স দূরত্বে গিয়ে বলটা থেমেছে, তাহলে কী কী ফোর্স কাজ করছে, নিচে এমজি, বায়ুর বাধাও তো নিচের দিকে এফ, তাহলে ওর যা গতিশক্তি ছিল যখন ও থেমে গেছে পুরোটাই বলের বিরুদ্ধে কার্য করতে ব্যয়িত হয়েছে, তাহলে গতিশক্তি কত ছিল, হাফ এম ভি স্কোয়ার সমান বল কতটা, এফ প্লাস এমজি, কত দূর গেছে এক্স দূরত্ব ইন্টু এক্স। যখন ও নামছে স্থির অবস্থা থেকে, কোন বল কোন দিকে কাজ করছে, এমজি নিচে এফ ওপরে, তাহলে লব্ধি বল কত, এমজি মাইনাস এফ। কতদূর নেমেছে, আবার সেই হাতে ফিরে এসছে মানে এক্স। এই বলের দ্বারা কার্য সমান তোর গতিশক্তির বৃদ্ধি, থেমে গেছিল, তাহলে এখন যদি বেগ ভি হয় সমান হাফ এম ভি ওয়ান স্কোয়ার। তাহলে দেখো তো এই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর দিয়ে ভাগ করলে কি হচ্ছে, ভি ওয়ান স্কোয়ার বাই ভি স্কোয়ার সমান এমজি মাইনাস এফ বাই এমজি প্লাস এফ। তা দেখো রুট করে দিলে, এটা রুট ওভার নিলে এই রুট হয়ে গেল, তাহলে ভি ওয়ান সমান ভি ইন্টু এমজি মাইনাস এফ বাই এমজি প্লাস এফ রুট ওভার অফ, অর্থাৎ সি হলো কারেক্ট অপশান। 21-এর কারেক্ট অপশান হলো গিয়ে সি। এইবার আমরা যেতে যাচ্ছি 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্নে কী বলছে, বলছেন ফিগার দ্য ব্লকস এ বি সি ইচ অফ মাস এম অ্যান্ড হ্যাভ অ্যাক্সিলারেশনস, এর অ্যাক্সিলারেশন a1, বি এর হলো a2, সি এর a3। F1 অ্যান্ড F2 আর এক্সটার্নাল ফোর্সেস, একটা F1 2mg ফোর্স আর F2 mg ফোর্স, এগুলো এক্সটার্নাল ফোর্স দেওয়া হয়েছে। অফ ম্যাগনিটিউড F1টা 2mg, F2 mg, দেন A1 A2 A3 কেমন হবে। দেখো এই A1 এর জন্য দেখো এখানে F1 বল দিলে টানও হলো কত, F1 সমান 2mg, তাহলে এখানেও টান 2mg, তাহলে এই মাসটার যদি ত্বরণ লেখো 2mg, এম মাসের জন্য নিচের দিকে ওজন কাজ করছে -mg বাই টোটাল মাস অফ দ্য সিস্টেম, এটা কিন্তু ফোর্স দিয়েছো, তাহলে মাস অনলি এম, সো A1 ইজ জি। এবারে আমরা A2 বের করব, তাহলে 22 নম্বর প্রবলেমে A1 বেরিয়ে গিয়েছে, এবারে আমরা বের করতে যাচ্ছি, কী বের করতে যাচ্ছি, A2। A2 কী করে বেরোবে, এমনি সিস্টেমে যেমন বেরোয় সেরকম বেরোবে A2। A2 সমান কত, এদিকে কত 2mg আর এদিকে mg, তাহলে মোশানের দিকে হলো 2mg মাইনাস মোশানের বিপরীত দিকে mg বাই টোটাল মাস 2m প্লাস m মানে 3m, তাহলে হলো g/3। তাহলে এইখানে A2 হলো g/3, A3 কত হবে, দেখো এইখানেও mg নিচে কাজ করছে আর একটা mg, আর এদিকে মোশানের বিরুদ্ধে mg, সিস্টেমটা এদিকে নামছে ধরো, তাহলে A3 কী হবে, লব্ধি বল 2mg মাইনাস কত mg, টোটাল মাস কত, এটা কিন্তু ফোর্স, তাহলে এখানে একটা মাস এম, এখানে একটা মাস এম, তাহলে 2m, তাহলে কত হলো g/2। তাহলে কি A1 সব থেকে বড়,
তারপরে কে A3G/2 আছে, তারপরে কে A2, তাহলে A1 গ্রেটার দ্যান A3 গ্রেটার দ্যান A2, সুতরাং কোনটা হলো A1 গ্রেটার দ্যান A3 গ্রেটার দ্যান A2, বি কারেক্ট আনসার। তাহলে 22-এর কারেক্ট আনসার হলো বি। এবার আমরা 23 নম্বর প্রশ্নে যাওয়ার চেষ্টা করি। এখানে কি বলছে, ইন দ্য adjacent diagram find the magnitude of acceleration A and B immediately after the string is cut। দেখো ইমিডিয়েটলি আফটার দ্য স্ট্রিং ইজ কাট, তার আগে কী ছিল, এখানে এমজি ক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করছিল, সিস্টেমটা সাম অবস্থায় ছিল, এটা মাসলেস কিন্তু স্ট্রিং। যেই কেটে গেল তাহলে এম হলো ফ্রি মাস, তার মানে বি বস্তু ফ্রি বডির মতো পড়বে, তার অ্যাক্সিলারেশন জি। এর কি হবে, এর দেখো নিচের দিকে একটা ফোর্স কাজ করছিল কত 2mg, আর ওর উপরে একটা রিয়াকশান ফোর্স এ দিচ্ছিল ইনস্ট্যান্ট, ওই রিয়াকশান ফোর্স সেই মুহূর্তে কিন্তু ওপরে প্রযুক্ত হবে, তাহলে ওর উপরে লব্ধি বল কত 2mg মাইনাস এমজি বাই ওর টোটাল মাস কত 2m, তাহলে ওর অ্যাক্সিলারেশন বেরোলো ফোর্স বাই মাস, তাই না, ফোর্স বাই মাস সমান সমান mg/2m, mm কেটে গেল g/2, তাহলে এর অ্যাক্সিলারেশন g/2, বি এর হলো জি, সো কারেক্ট অপশান ইজ বি। 23-এর কারেক্ট অপশান হলো বি। এবার আমরা 24 নম্বর প্রশ্নে যেতে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 24 কি বলে, দেখো স্ট্রিং পাসেস ওভার স্মুথ massless pulley contacts two blocks of masses m1 and m2। দেখো এই পুলির উপর দিয়ে দুটো ভর গেছে, স্মুথ পুলি, এদিকে m1 এদিকে m2, দি অ্যাক্সিলারেশন অফ সিস্টেম ধরে নিচ্ছি আমরা m1 গ্রেটার দ্যান m2, তাহলে অ্যাক্সিলারেশন এ সমান কত হয় m1 মাইনাস m2 ইন্টু জি বাই m1 প্লাস m2। এবার অ্যাক্সিলারেশন কত বলে দিয়েছে তোমাকে g/8, সো দিস ইজ ইকুয়ালস টু g/8, তাহলে দেখো জি কেটে গেল। এবার m1 m2 যদি বের করতে হয়, উপরে ধরো যোগ করে দিচ্ছি দুটোকেও, আর নিচে যদি আমি বিয়োগ করে দিই 2m2, তাহলে উপরে যোগ 1/8 ছিল, তার মানে 9, নিচে বিয়োগ 8 মাইনাস 1 মানে 7, সো m1/m2 ইজ 9:7। তাহলে এইখানে আমরা ওই তোমার ভাগ যোগ করেই কিন্তু পেয়ে গেলাম 24-এর বি, খুব সহজে। এরপরে প্রশ্নে আমরা যাই। ইন দ্য অ্যাডজাসেন্ট ফিগার ইফ দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য মাস 10 kg ইজ 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এর অ্যাক্সিলারেশন 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দেন দ্য অ্যাক্সিলারেশন অফ মাস 20 kg। দেখো এর উপরে তাহলে 10 কেজির ওপরে কতটা ফোর্স কাজ করেছে, এফ সমান 10 ইন্টু 12 মানে 120 নিউটন। তাহলে এখন আমার 20 কেজি যে মাসটা আছে তার উপরে কিন্তু দুটো ফোর্স কাজ করছে, 200 নিউটন এদিকে, আর একদিকে রিয়াকশান ফোর্স হলো 120 নিউটন। যেহেতু টেনে নিয়ে আসছিল 10 কেজিকে 120 নিউটনে, ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান ও বিপরীতমুখী, সুতরাং 20 কেজির ওপরে একটা প্রতিক্রিয়া বল 120 নিউটন কাজ করলো, তাহলে 20 কেজি ভরের উপরে মোট ফোর্স কত 200 মাইনাস 120 মানে 80 নিউটন বাই মাস 20, তার মানে অ্যাক্সিলারেশন হলো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা কারেক্ট আনসার হলো 25-এর সি। এইবার 26 নম্বর প্রশ্নে আমরা যাব। 26 নম্বর প্রশ্নে কি বলছে, ইন দ্য অ্যাডজাসেন্ট ফিগার ইফ দ্য হোল সিস্টেম ইজ অ্যাক্সিলারেটেড বাই 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হোল সিস্টেমটাকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দিয়ে ওপরে তুলছি, দেন ফাইন T1 অ্যান্ড T2। দেখো T1 কী হবে, কতটা মাসকে তুলছো, 10 কেজি প্লাস 6 কেজি টোটালের জন্য ফোর্সটা T1 কাজ করবে। এখানে যদি T2 হয় অ্যাকশন রিয়াকশান ফোর্স কিন্তু কেটে যাবে, এখন হোল সিস্টেম ভাবছি, তাহলে এক্সটার্নাল ফোর্স T1-এর প্রভাবে হোল সিস্টেমটা উঠছে, তাহলে কত হবে, লিফট উপরে উঠলে লিফটে যা রিয়াকশান ফোর্স সেটাই T1, এম ইন্টু জি প্লাস এম হলো টোটাল সিস্টেমের মাস 10 প্লাস 6 16 কেজি, জি প্লাস এ তার মানে 10g, আর এ হলো 2, তাহলে 16 ইন্টু 12, 6 12 72, 7 12 আর 7 19, 192 নিউটন। ওয়্যারঅ্যাজ T2 বলের জন্য কে উঠছে, T2 ফোর্স কাকে তুলতে পারছে, শুধু 6 কেজিকে, তাহলে T2 সমান এটাও তো লিফটের মতো উপরে উঠছে, এম ইন্টু জি প্লাস এম কত 6, জি কত 10, এ কত 2, 10 2 12, 6 12 72 নিউটন। সুতরাং T1 T2 আমার পেয়ে গেলাম। লস অফ মোশনের অঙ্কগুলো এইভাবে আমাদের প্রায় সলভ হয়ে গেল সমস্ত এই লেসনের।
এইবারে আমরা দুটো ডাইমেনশন সংক্রান্ত অঙ্ক নিয়ে ডিল করব। ডাইমেনশন সংক্রান্ত অঙ্কগুলো কি বলছে দেখা যাক সেটা। প্রথমটাই দেখো, এটা এক্সপ্রেশন দিয়েছে এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে পি ইকুয়ালস টু আলফা বাই বিটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড বাই কে থিটা হলে পি হলো প্রেসার, জেড হলো ডিস্টেন্স, কে হলো বোলজম্যান কনস্ট্যান্ট, থিটা হলো টেম্পারেচার, দ্য ডাইমেনশন অফ বিটা। দেখো পি এর ডাইমেনশন যা, আলফা বাই বিটার ডাইমেনশনও তাই, কারণ ই টু দি পাওয়ার হলো ডাইমেনশন লেস কোয়ান্টিটি। তোমার চেয়েছে বিটার ডাইমেনশন, সো বিটা ইকুয়ালস টু পি বাই আলফা। তাহলে তুমি আলফার ডাইমেনশন আগে বের করো, তাহলে পি বাই আলফা আপনা আপনি বিটাতে আমরা পৌঁছে যেতে পারবো। তাহলে দেখো এই এই ই টু দি পাওয়ারের যে কোয়ান্টিটিটা না, এটাও ডাইমেনশনলেস। তাহলে দেখো আলফা জেড বাই কে থিটা সমান সি। তাহলে আলফার ডাইমেনশন এখান থেকে কি পাচ্ছ, কে থিটা বাই জেডের যা ডাইমেনশন। কে ডাইমেনশন কি দেখো, পিভি সমান সমান কত ছিল, স্মল এন বাই ক্যাপিটাল এন ইন্টু আর টি। এই আর বাই এনকে বলা হচ্ছে কে। তাহলে দেখো পিভি বাই টি এর যা ডাইমেনশন, কে ডাইমেনশন তাই। পিভি মানে প্রেসার এনার্জি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু বাই থিটা। তাহলে আলফা সমান এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু বাই থিটা। এখানে আরেকটা থিটা থাকলো আর জেডের ডাইমেনশন এল। তাহলে দেখো থিটা থিটা কেটে গেল, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু হলো আলফা। তাহলে আলফার ডাইমেনশন আমরা পেয়ে গেলাম এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। অ্যান্ড বিটার ডাইমেনশন কী বলছে, পি বাই আলফা। তাহলে পি কি, পি প্রেসার, প্রেসারের ডাইমেনশনটা কি, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু বাই আলফা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। দেখো এম টি টু দি পাওয়ার মাইনাস টু চলে গেল, তাহলে এটা হলো এল স্কোয়ার, শুধুমাত্র এল স্কোয়ার থাকবে, এরটাই তাহলে কারেক্ট আনসার। 27-এর কারেক্ট আনসার হলো এ। এইবার 28 নম্বর প্রশ্নে আমরা যাচ্ছি। দ্য ডাইমেনশন অফ হাফ ইপসিলন জিরো ই স্কোয়ার। ইপসিলন হলো ইলেকট্রিক পারমিটিভিটি, ই হলো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এই দেখো এটাই কিন্তু হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের অ্যাভারেজ ডেন্সিটির এক্সপ্রেশন। সো দ্য এনার্জি পার ইউনিট ভলিউম যা হবে এখানেও তাই। তাহলে এটা কী হবে, এনার্জি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু বাই ভলিউম এল কিউব। তাহলে ডাইমেনশনটা কী হবে, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু, খুব সহজে। সুতরাং বি এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু, এটাই কারেক্ট। তাহলে 28-এর কারেক্ট ডাইমেনশনটা হলো বি। এখানে আমাদের এই লেসন শেষ হলো।